দুপুর বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। দেশের মধ্যে এবং দেশের বাইরে যে বন্ধুরা আছেন তাদের সবাইকে শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই জমিয়ে খাওয়া দাওয়া করুন, পরিবারের সকলে মিলে ঠাকুর দেখতে যান এবং চুটিয়ে আনন্দ করুন। যাই হোক বন্ধুরা, আমি সকালবেলা থেকে আর ভিডিওটা করিনি। সকালে বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। এখন এর জন্য বললাম শুভ দুপুর, কারণ অনেকটা সময় হয়ে গেছে। আজকে যেহেতু ষষ্ঠী, সকালবেলা কিন্তু কোনো ঝাড়পোছ কিছু করিনি। যেগুলো মানে না করলে নয় সেগুলো করেছি, উঠোন ঝাড় দেওয়া এইগুলো করেছি। আজকে আর কিছু কাচাকুচি করব না, কারণ গতকাল আমি কাচাকুচি করে রেখে দিয়েছি। আর আজকের থেকে পুরো দশমী পর্যন্ত কোনো কিছুই আর কাচবো না, যা থাকবে রেখে দেবো। পুজো হয়ে গেলে তারপরে কাচবো। আমার মা বলতেন মা দুর্গা আসার পরেতে সাপ সাবানে হাত দিতে নেই, কিন্তু এখনকার মানুষ তো আর সেভাবে মেনে উঠতে পারে না। কারণ বাচ্চা যাদের আছে তাদের তো প্রত্যেক দিনই তো সাবানে হাত দেওয়া লাগবে। যাই হোক, চলুন, মা ঠাকুমারা তো অনেক কথাই বলে, কিন্তু আমরা কি আর সব কিছু মেনে চলতে পারি? তাহলে চলুন, ষষ্ঠীর তো অনেক অনেক শুভেচ্ছা দিয়ে দিলাম। এবার ভিডিওটা শুরু করা যাক। এই দেখুন বন্ধুরা, গতকাল কেচে একদম রেখে দিয়েছি। আর এখন যেহেতু গানটা একটু আসতে, তার জন্য আমি ভয়েসই দিয়ে দিচ্ছি একবারে ভিডিও করার সময়। এই দেখুন কতগুলো জামা কাপড় কেচে রেখেছি। আর কিন্তু আমি জামা কাপড় কাচবো না বন্ধুরা, আর পুজো হয়ে যাবে তারপরে কাচবো। আর এই দেখুন সাথে সাথে আমি কিন্তু বারান্দাটাও গুছিয়ে নিয়েছি পরিষ্কার পরিপাটি করে। ঠিক আছে, চলুন বন্ধুরা, জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর হচ্ছে গতকাল রাত্রেবেলা কী হয়েছে জানেন? আমি তো পার্লারে গেছিলাম। পার্লার থেকে আসার পর তখন কটা বাজে, ওই 12টার দিকে আমার হাজব্যান্ড আসলো। কারণ কালকে তো ওই আমাদের ক্লাবে উদ্বোধন ছিল, উনি ছিল সন্ধ্যাবেলা পুরো মানে সারাটা দিনই প্রায় ক্লাবের কিছু কিছু কাজ বাকি ছিল, যার জন্য সেখানে উনি ছিলেন। আর উনি আসলো 12টার সময়, বলছে ঠাকুর দেখতে যাবো। আমি বলছি আজকে, তাহলে হ্যাঁ চলো ঠাকুর দেখে আসি। তা আমি বলছি যে তখন মেয়েদেরকে বললাম, মেয়েরা কেউ যাবে না। বলছে না আমরা এখন যাবো না, ওই সন্ধ্যাবেলা করে হচ্ছে বাজারে গেছিলাম, বাজারে কেউ যাবে না, দুই মেয়ের এখনও যাবে না। তা আমার বলছে যাবা? তা আমি বললাম যে চলো। তা কিছু কিছু ঠাকুর দেখে এসেছি অনেক রাতের বেলায়। আর যেহেতু হচ্ছে মানে গাড়ি চলতে দিচ্ছিল, আজ থেকে তো মনে হয় আর চলতেই দেবে না গাড়ি, এই জন্য একেবারে গাড়ি মানে মোটরসাইকেলে করে একবারে ঘুরে এসেছি। খুব মজা হচ্ছিল জানেন বন্ধুরা। আর মানে বনগাঁতে তো দুর্গাপুজো খুব সুন্দর হয়, খুব সুন্দর। আপনাদেরকে আমি দেখাবো। আজকেও বেরোবো, আজকে হচ্ছে রাতের দিকে বেরোবো। আমরা রাতের দিকেই বেরোবো। হেঁটে হেঁটে আর এখন আর কেউ ঠাকুর কটা মানুষ দেখে বলুন তো? সেই হচ্ছে মানুষ গাড়িতে করে বেশি, কারণ কত হেঁটে পারবে, কত ঠাকুর বন্ধুরা। বনগাঁতে মানে দুর্গাপুজো প্রচুর হয়, প্রচুর প্রচুর জায়গায় দুর্গাপুজো হয়। আচ্ছা তাহলে চলুন বন্ধুরা, আমি হচ্ছে আবার একটু পর আসছি। ঠিক আছে, এগুলো গোছগাছ করে নিই, এই এখানটাতে গুছিয়ে রাখবো। চলুন চলুন রাস্তাটা গুছিয়ে ছোটা করে। এখন গাড়িটা আসতে দিয়েছে, আমি চেঞ্জ করে গান করছি। গাড়িতে দিতে হবে, পুজো করা নিতে হবে। আমাদের বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গোৎসব, আনন্দ। ঠিক আছে বন্ধুরা, বুঝলেন? এই দেখুন বন্ধুরা, সব আমি গুছিয়ে নিয়েছি। এই যে সমস্ত জামা কাপড়, আর দেখবেন ঘরের ভেতরে জামা কাপড় আর বিছানা যদি গোছানো থাকে মনে করবেন আমার সব কিছু পরিষ্কার। ঠিক আছে, তাহলে চলুন বন্ধুরা, আবার পরে আসছি। এখন বিছানার চাদরটা সুন্দর করে ঝেড়ে পাতবো। আর এই তো বন্ধুরা, আমি রান্না করতে চলে এসেছি। আজ যেহেতু ষষ্ঠী আর সন্তানের মঙ্গলের জন্য তো ষষ্ঠী করতেই হবে, কারণ আমার বড় মেয়ে যখন পেটে এসছে তখন থেকেই আমি ষষ্ঠীটা করি। আমার শ্বশুর বাড়ি থেকেই আমাকে ধরিয়ে দেওয়া হয়েছিল। আর এই ষষ্ঠীটা করি, শুধু আমি হচ্ছে জামাই ষষ্ঠীটা করি না। আমার জেঠি শাশুড়ি বলেছেন যে যখন জামাই আসবে তখন তুমি করবা, তার আগে করা লাগবে না। তা আমাদের যে কয়টা ষষ্ঠী আছে আমার শ্বশুর বাড়িতে সে কয়টাই আমি পালন করি। যাই হোক, এটা হচ্ছে দুর্গা ষষ্ঠী। আর এই ষষ্ঠীতে আমি হচ্ছে আমাদের মানে আমার শ্বশুর বাড়ির মতেই সেইভাবে করা হয়েছে। মানে পটল আলু কুমড়োর তরকারি করতে হয়, সেই মানে শুধু আমি ওই তরকারিটাই স্কিপ করে গেছি, কারণ ওটা করা হয়নি। আমি করেছিলাম লুচি, ছোলার ডাল আর হচ্ছে সুজি করেছিলাম, আর আলু ভাজা করেছিলাম বন্ধুরা। আমার হাজব্যান্ডের কিছু কাজ পড়ে গেছিলো, এই জন্য আর মানে সেই সময় হয়নি যে বাজার করার। আর আমি বারণ করেছিলাম, বললাম তোমার কাজ তুমি করো, আমি আলু ভাজা দিয়েই হয়ে যাবে, অসুবিধা নেই। প্রত্যেকবারই কিছু না কিছু তরকারি করি, কিন্তু আমি মানে ষষ্ঠীর দিনকে আলু ভাজাটাই করেছিলাম। আমার ভালোও লাগছিল যে লুচি দিয়ে একটু আলু ভাজা দিয়েই খাবো, তাই সেই মতোই করা হয়েছে।
যাই হোক বন্ধুরা, এই দেখুন আমি লুচিটা ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু রিফাইন তেলে ভাজিনি, সর্ষের তেলে ভেজেছিলাম। আর সর্ষের তেল মানে খাওয়াটা কতটা উপকারী আপনারা তো জানেন। আর আমার রিফাইন তেল কিন্তু থাকে বাড়িতে, যেহেতু আমি একাদশী করি, তো একাদশীর দিন কিন্তু হচ্ছে মানে সর্ষের তেল খাওয়া যায় না, তার জন্য আমার রিফাইন তেল থাকেই। কিন্তু আমি চেষ্টা করি সর্ষের তেলেই সব কিছু করা। আর এই দেখুন লুচি কয়টা ভেজে নিয়েছি, অতিরিক্ত বেশি ভাজিনি, কারণ নষ্ট করা যাবে না। কারণ আমার হাজব্যান্ড, আমার 2 মেয়ে ভাত খাওয়ার মানে জন্য আমি সমস্ত কিছু করেছিলাম, কিন্তু আমার 2 মেয়ে আর ভাত খায়নি। 2 মেয়ে আমার সাথেই লুচি খেয়ে নিয়েছে, আর আমার হাজব্যান্ড ভাত খেয়েছিল, ছোলার ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছিল। আর এই দেখুন ছোলার ডালটা রান্না করেছিলাম বন্ধুরা। এই দেখুন শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবো। আর কিন্তু কিচ্ছু দিইনি, আমি কোনো বাটনাই দিইনি, শুধু নামানোর আগে একটু ঘি দিয়েছিলাম। অনেক সুন্দর হয়েছিল খেতে। আর এই যে আমার মেয়েদের বিছানাটাও গুছিয়ে দিয়েছি। আমার ছোটো মেয়ে একটু শুয়ে আছে, স্নান করে এসছে, তারপরে একটু শুয়ে আছে। আর ঘরটা কিন্তু মোটামুটি গোছানোই আছে। ওই যে পুজো বলে সব কিছু পড়ে আছে তা কিন্তু না বন্ধুরা, আমি টাইম টু টাইম সব কিছু কাজ করে নেওয়ার চেষ্টা করি। যেদিন শরীরে দেয় না আর সেদিন হয় না। দেখুন এই দেখুন সুজিটা রান্না হয়ে গেছে আমার এইদিকে। আর এই যে ছোলার ডালটাও রান্না হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি। আর হচ্ছে এই দেখুন আলু ভাজাটা কি ওই চৌকো চৌকো করে করেছি, হ্যাঁ, মানে গোটা গোটা করে কেটে। আর হচ্ছে লুচিটা ভাজাও হয়ে গেছে। আর তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজ তো আমার সকালবেলা আমার গোপালদেরকে দেখানো হয়নি, তাই আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম। দেখুন তো জামা পরে কত সুন্দর লাগছে। আর কিন্তু ঠাকুর ঘরের এই যে কাপড়গুলো, সেগুলো সমস্ত কিছু কিন্তু আমি পরিষ্কার করে আবার ঠাকুরগুলো সুন্দর করে পেতে নিয়েছি বন্ধুরা, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, এই দেখুন আমার আজকে ষষ্ঠীর সাজ। এই যে সাদা একটা ব্লাউজ পরেছি, আর এইটা একটা ভায়োলেট কালারের শাড়ি। আর এই দেখুন আমার বড় মেয়ে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ছোট কন্যাকে দেখাচ্ছি, দাঁড়ান। আর আমার বরের তো দেখানো যাবে না, ক্যামেরা করা বারণ, ঠিক আছে। অন্য এক সময় দেখাবো, যখন যেদিন উনি বলবে সেদিনই আপনাদেরকে দেখাবো আমি ওনাকে। তা যাই হোক বন্ধুরা, এখন যাচ্ছি আমরা ঠাকুর দেখতে। দেখি কয়েকটা পারি ঠাকুর দেখতে, হেঁটে হেঁটে দেখবো, কারণ 4 জনে মিলে গাড়িতে যাওয়া সম্ভব না। এই জন্য হেঁটে হেঁটে দেখবো। চলুন আপনাদের সাথেও আমি শেয়ার করব। তাহলে দেখতে থাকুন ভিডিওটা, আশা রাখছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টোটো নিয়ে আই, এই দেখুন। বাই বাই বাই। আর এই যে বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর আমাদের ঠিক পাড়ার পাশের পাড়াটা থেকে আমরা কিন্তু ঠাকুর দর্শন করা শুরু করেছিলাম। আর আমরা 4 জনেই মিলেই বেরিয়ে পড়েছি। আর আমার হাজব্যান্ড আজকে আর গাড়ি নিইনি, কারণ কি 4 জন মিলে তো আর গাড়িতে করে হবে না। এই দেখুন একটা সিনারি টাইপের করেছে, বেশ সুন্দর লেগেছে। আর এটা কিন্তু এই প্যান্ডেলটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। এবার যেটা আমরা যাব সেটা আপনারা দেখতে পারবেন। প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল এই প্যান্ডেলটাতে। তা যাই হোক, আমরা 4 জনে মিলে হেঁটে হেঁটেই যে কয়টা পেরেছি সেই কয়টা ঠাকুরই দেখেছি। কারণ কি অতটা হাঁটা তো আমাদের মানে অভ্যাস না, প্রচণ্ড পায়ে ব্যথা করছিল, যার জন্য এই যে আজ সপ্তমী, আর সপ্তমীর দিন কিন্তু আমরা ঠাকুর দেখতে মানে আমি আর আমার বড় মেয়ে যাইনি। আর আমার ছোট মেয়ে মানে নিশান খুব কান্নাকাটি করছিল। ওর বাবা ওকে নিয়ে গাড়িতে করে নিয়ে, মানে যেগুলো ভূতের প্যান্ডেল হয়েছে বা ভূতের থিম হয়েছে যেগুলো, সেগুলো ওকে দেখিয়ে নিয়ে এসছে। ও খুব আনন্দ পেয়েছে। আর একটা বেলুন কিনে দিয়েছে ও যেটা চেয়েছে, খুবই সুন্দর। তা যাই হোক বন্ধুরা, দেখুন আমরা এই দেখুন ভিতরে ঢুকে যাচ্ছি। আর এখানে না এত পরিমাণে ভিড়, প্রচণ্ড ভিড়। আর আমার বড় মেয়ে ক্যামেরা করছিল, আমি হলে পারতাম না, কারণ পেছন দিয়ে মানে সেই ঠেলা দিচ্ছে, সামনে মানে হুমড়ি খেয়ে পড়তে হচ্ছে, এত পরিমাণে ভিড়। কিন্তু ঠাকুরটা খুব সুন্দর, আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। ভগবান তো সর্বদাই সুন্দর, কিন্তু তারপরেও অনেক সুন্দর করেছে। আমরা ছোটোবেলায় যে মা দুর্গাকে দেখতাম, এখন সেই মা দুর্গাগুলো একটু কিন্তু অন্যরকম মুখটা এনেছে, তাই না? আসলে দিন যত যাবে ততই উন্নত হবে। মুখগুলো যে কত সুন্দর হয়েছে না। অনেক ঠাকুর ছোট্টর মধ্যে করেছে, তারপরেও ঠাকুরটা যে কী দারুণ দেখতে হয়েছে।
খুব সুন্দর, মনে হয় তাকিয়েই থাকি, এত সুন্দর। আর আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল করে, অনেক সুন্দর সুন্দর ঠাকুর হয়, মানে দেখার মতন, ভীষণ ভালো লাগে। আমি যেই কয়দিনই বেরোবো আপনাদের সাথে অবশ্যই বন্ধুরা আমি শেয়ার করব যে আমাদের এখানকার পুজো কেমন হয়। আর এই দেখুন এবার আরেকটা প্যান্ডেলে চলে যাব, আপনারা দেখতে পারবেন। এই দেখুন এটা হচ্ছে একটা বাড়ির মধ্যে পুজো। এটা আর আমি ভেতরে ঢুকিনি, আমার হাজব্যান্ড আমার দুই মেয়ে দুইজনে মিলেই গেছিলেন, আর আমি না দাঁড়িয়েছিলাম। আমার প্রচণ্ড গরম লাগছিলো। এই দেখুন এই মাটাকেও অনেক সুন্দর দেখতে। এটা একটা বাড়ির পুজো, হ্যাঁ, এটা কোনো মানে ক্লাব না, খুবই সুন্দর এই মা। আমি এই যে এখন দেখছি আপনাদের সাথে, আমি তো আগে দেখিনি। আর এই দেখুন কিছুটা হেঁটে আসার পর এই বাচ্চাগুলো নাচ করছিল, আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। হ্যাঁ, কারণ অনেকটা হেঁটেছি তো পাটা একটু ব্যথা ব্যথা করছে। ওরা এই যে নাচ করছে ওদের দেখেও কিন্তু মনটা ভালো হয়ে গেল, ব্যথাটাও চলে গেল। তারপরে এই দেখুন ওই যেখানে এই বাচ্চাগুলো নাচ করছিল ওইখানকার ক্লাবেই এই থিমটা করা হয়েছে, এই যে কথাকলি এই থিমটার পরে করেছে। আর মা দুর্গাকে দেখুন কত সুন্দর দেখতে। এই মা দুর্গা কিন্তু একদম ছোটোর ভেতরে, কিন্তু খুবই সুন্দর মায়ের মুখটা, একটা ইয়ের মধ্যেই করেছে, কিন্তু দেখুন কত সুন্দর, কি সুন্দর লাগছে দেখতে মাকে, খুব সুন্দর লাগছে। আর একে একে আমরা ঠাকুর দেখে নিচ্ছি বন্ধুরা। আজ বাড়ির 4 জন মিলেই বেরিয়েছি, বেশ খুব ভালো লাগছিল। আর আমার ছোটো মেয়ে সব সময় বলে মা আমরা যেখানে যাব 4 জনে মিলে যাব। এই দেখুন এবার আরেকটা প্যান্ডেলে চলে আসলাম আরেকটা মাকে দর্শন করতে। আর এই দেখুন এখানে ভোলে বাবা করেছে, দেখুন কত বড় কত বড়, কত সুন্দর দেখতে। আর এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, সব এই ভোলে বাবার থিম দিয়েই করেছে, আর মা দুর্গা আছে। আর এই দেখুন ভোলে বাবাকে কি সুন্দর করে করেছে, মানে থার্মোকলের পরে করেছে, কিন্তু এত সুন্দর লাগছে দেখতে। আর এই দেখুন এই মাকেও অনেক সুন্দর দেখতে। যে কয়টা আমরা ঠাকুর দেখেছি ষষ্ঠীর দিন, সব কয়টা ঠাকুরই অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। এই যে এবারটা আবার আমরা হাঁটতে শুরু করেছি বন্ধুরা, শুধু হেঁটেই গেছি হেঁটে একটা এবার এক জায়গায় পৌঁছে। আপনার শহরে এই সর্বপ্রথম রাজস্থানী পাপড়ি চাট স্টল, যে খায় একবার সে খেতে যায় বারবার, তাই আপনিও একবার খেয়ে দেখুন আপনার শহরে। আর এই দেখুন বন্ধুরা আমাকে রেখে এরা দোলনায় উঠে পড়ছে না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এরা খুব মানে আমার হাজব্যান্ড আমার দুই মেয়ে অনেক রিকোয়েস্ট করেছে আমাকে ওঠার জন্য দোলনায়। আমি বলছি না আমি উঠবো না, আমার মাথা ঘুরে যায়। ওরা 2-3 জনে মিলে উঠেছিল। আর এই দেখুন কি সুন্দর মেলাটা, দেখেছেন বন্ধুরা কত সুন্দর। আর এই মাঠটাতেও না এখন খুব সুন্দর মেলা হয়, আগে হতো না, এখন অনেক সুন্দর মেলা হয়। আর ওই দেখুন ওরা ওই যে দোলনাতে করে এই যে ঘুরছে গোল গোল। আমার এই যে ওঠার সময় ভালো লাগে, কিন্তু নিচে নামার সময় পায়ের তলাগুলো শুশুর শুশুর করে, আর কেমন একটা লাগে বন্ধুরা, যার জন্য আমি না আর উঠিনি, ওরাই উঠেছে, বুঝেছেন। তা যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার মহাষষ্ঠীর ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। আর আমাদের এখানকার কেমন লাগলো পুজোগুলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এবং লাস্টে এই পাপড়ি চাট দিয়ে শেষ করলাম ভিডিওটা।